অবস্থা খুবই খারাপ। এমনকি আমার গায়েও হাত তুলছে, আমারও বুকের ভিতর মনে করেন ঘুষাইছে। এবার মনে করেন গলায় চেন ছিল, চেন চুন পর্যন্ত মনে করেন খাবলায়া খুবলায়া, হাতের মোবাইল টাইনা টুইনা লয়ে জায়গা। বলছে বোন তোর সাথে কথা আছে, আমি তোর বাসায় আসতেছি। ঘটনা ওনাদের সাথে আমাদের সাথে আগেরই পারিবারিক ঝামেলা ছিল। উনি আরো মনে করেন যে রমজানের ভিতর 15 রমজানে আমাকে বাসায় 7 ভরি জিনিস চুরি করে, এটা নিয়ে ওনার নামে মামলাও হয়, অনেক ঝাই ঝামেলা হয়। হওয়ার পরে ওই সময় আমাকে হুমকি দামকি দিছে যে যদি কোনো বাড়াবাড়ি করস, থানা পুলিশ যাস তাহলে তোকে মাইরালাম। ঠিক আছে, এক কথা দুই কথা অনেক তর্ক বিতর্ক হয়েছে। সকালবেলা মনে করেন যে ওনারা বলতেছে আমার দেবরা নাকি ওনার একটা 8-9 বছরের ছেলে আছে, ওনারা আঙ্গ বাসায় নিয়ে 1 ঘন্টা রাখছে, 1 ঘন্টা পর নাকি আবার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে মেম্বার চেয়ারম্যান ওনারা বলছে মেম্বারে বলার পর মেম্বারে আমার শ্বশুরের মুদি দোকান আছে, দোকান থেকে আমার শ্বশুরের বাসায় নিয়ে আসছে। অবস্থা খুবই খারাপ। এমনকি আমার গায়েও হাত তুলছে, আমারও বুকের ভিতর মনে করেন ঘুষাইছে। এবার মনে করেন গলায় চেন ছিল, চেন চুন পর্যন্ত মনে করেন খাবলায়া খুবলায়া, হাতের মোবাইল টাইনা টুইনা লয়ে জায়গা। ঠিক আছে, আমার ছোট একটা বাচ্চা আছে 7 বছরের, হেডারও পর্যন্ত মনে করেন কুইদ্যা জায়গা মারতে লেগা। না ভাই, আমরা নিরাপত্তাহীন কই থেকে আমাগো। হয়তো মনে করেন আমাকে একজন মারছে, মাইরা আবার বলতেছে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিল্লায় বলতেছে যে একটা মারছি 10 বছর জেল কাটুম, শেষ। এমন 10টা মারলেও কোনো কিছু যায় হ্যাঁ না। আমার বোনে 10 মিনিট আগে আমার সাথে কথা বলছে বোন তোর সাথে কথা আছে, আমি তোর বাসায় আসতেছি। 10 মিনিট পরে ফোন দিয়া বলতেছে বাগিনা বই খালাম্মা তাড়াতাড়ি আসো, মাইরা লাইছে। তারা প্রস্তুতি নিয়ে আসছে, ফুল ফ্যামিলি নিয়ে আসছে মারার জন্য আমার বোনেরে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নাজমুলের ছেলে মাদ্রাসায় পড়তো বালখালা বাজারে, ওইখান থেকে নাকি 1টা বাজে সে হারানো গেছে। তো তারে খুঁজতে খুঁজতে রাত 10টা পর্যন্ত খুঁজছে, তারে পায় নাই। রাত আনুমানিক 12টার দিকে নাকি যে মৃত্যুবরণ মারছে যে মহিলাটা, ওনার ছেলে নাকি ঘরে আটকায় রাখছিল, তার অভিযোগ। পরে আমার কাছে রাত্রে 12টার সময় গেছে, গিয়ে আমারে বলছে ডেকে যে কাকা আমার ছেলে তো আটকায় রাখছিল, তারা আমার ছেলে এখন তারা সার্চে করে ঘরে গেছে। পরে আমি বলতেছি যাক রাত্রে ঘটনা তো, এটা নিয়ে আর বড় করো না, আমি সকালে বিষয়টা দেখবো না, কি হয়েছে শুনবো না। দুজনেই সকালে আমার ফোন করছে, এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষেই দুজনে গেছে বাসায়, গিয়ে বলছে। পরে আমি যাও তোমরা যাও, আমি ঘটনাটা শুনতেছি দেখি। আমি আসতে আমি এই পর্যন্তই ছিলাম, আসছি ওইখানে লাইগা তোর মেরে লেমু কাটটা লেমু এমন করে দৌড়াদৌড়ি করে লাগছে, লাড়ি করে লাগছে, লাগিয়ে এমন অনেক একটা হাতে সম্ভবত হাতের চাবি অথবা ছুরি এরকম ছিল। সে সিএনজি চালাইতো। তো এখন যখন ওই যে মহিলার সামনে আগাইছে আওলাতের বউ মানে স্ত্রী, তখন তারা পার মারছে, পার মারার পরে উনি খেলে পড়ে গেছে। তারা আমরা ধরে এনে এইখানে শোয়াই মাথা মতো পানি দিছি। ওইখানে আরও লেডি হয়েছে তারা কয়েকজনে, তখন যার যান রক্ষার্থে একজনে একদিকে গেছে। তখন ওনারকে আমরা সদর হাসপাতালে পাঠাইছি। সকালবেলা এটা একটা মীমাংসার কথা চলছিল। তো যখন মীমাংসার জন্য সবাই উপস্থিত হয়, এমন সময় উত্তেজিত হয়ে নাজমুল তার আপন চাচি নিহত নার্গিস আক্তারের বুকে ছুরিকাঘাত করে এবং এরই প্রেক্ষিতে উনি ঘটনাস্থলেই মারা যায় এবং দুই পক্ষ এলোপাথারি মারামারি করে। মারামারিতে নার্গিস আক্তারের নিহত নার্গিস আক্তারের স্বামী এবং ছেলে তারাও দুজন আহত হয়ে তারা এখন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে। আর এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।